তো আসলে মুফতি মারুফ কাসেমি ইনার নাম, এই ঘটনা যখন প্রকাশ পেল তখন আমি এর নাম প্রথম শুনলাম। এই যে আহলে হাদিসদেরকে নিয়ে বিগত দিনগুলিতে অনেক গালাগালি করেছে, আহলে হাদিস বিদ্বানদেরকে নিয়ে অরুচিপূর্ণ করুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে, এগুলি এখন অনেক ভিডিও ক্লিপ আমার কাছে আসছে, আমি শুনছি। তো আগে যেগুলি করেছে এখন তিনি নিজে ক্ষমা চেয়েছেন। তো কেউ যদি ভুল বুঝে ফিরে আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। আমরা তাকে ক্ষমা করে দিলাম। তো তার জন্য দোয়া রাখি, আল্লাহ যেন তাকে কিয়ামত মৃত্যু পর্যন্ত এই সই আকীদা মানহাজের উপরে অটল রাখার তৌফিক দান করে এবং আহলে হাদিসের ছায়াতলে এসে সে কোরআন হাদিস অধ্যয়ন করবে, জাতির সামনে সাহাবীদের সালাফদের মানহাজ নিজে আমল করবে, জাতির সামনে প্রচার করবে। কিন্তু আমরা বিগত দিন কিছু সালাফি নামের সালাকিকে আমরা দেখেছি, যারা সালাফি অঙ্গনে বক্তব্য দিয়ে বড় হয়েছে, যখন বড় হওয়ার পরে চোখটা মোটা হয়েছে তখন তারা সালাফি মানহাজের উপরেই থুতু নিক্ষেপ করেছে। তোমার এই যে সালাফি মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করেছে, ও থুতু নিক্ষেপ করার শক্তি পেয়েছিল সালাফি মসজিদে খুতবা দিয়ে দিয়ে। ওকে কিন্তু বেদাতিরা আশ্রয় দেয়নি। ও পাগড়িওয়ালা, ও কি মাথায় কি পড়ে মাদানি আলেমেরা, হ্যাঁ রুমাল, ঘুমটাওয়ালা আলেম সম্পর্কে কটু মন্তব্য করেছিল। তো ও যে সালাফি ঘরানায় বড় হয়েছে, পরে সালাফদেরকেই গালিগালাজ করছে। আপনার এরপরে এই যে সিফাত হাসান খুব আহলে হাদিস অঙ্গনে খুব বক্তৃতা দিল, কিন্তু মানহাজটা যে গোপনকারী এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আপনার আর একজন, এদের নাম মনে আসছে না, এরা অনেকে আছে, হ্যাঁ জসিমউদ্দিন রহমানী, তাই না? খুব জ্ঞানী মানুষ। জেলখানায় যখন ছিল তার আগের যে বক্তব্যগুলি মনে হচ্ছে যে একেবারে বাঘের মতো, ঠিক কাট টু কাট বক্তব্য তাওহীদের উপরে, মানহাজের উপরে। কিন্তু কিভাবে কি জেল থেকে বের হওয়ার পরে যে কি হইলো, আহলে হাদিসদের অঙ্গনে বড় হয়ে এখন বলছে যে মে দেওবন্দি হ্যাঁ, ও বলছে যে আমি দেওবন্দি, অথচ দেওবন্দি